পরিযায়ী শ্রমিকের খাতায় নাম নয়, বাংলার ছেলেই এবার দেখাচ্ছে নতুন কর্মক্ষেত্রের দিশা। জলপাইগুড়ির জমিদার পাড়ার এক শান্ত দুপুরে খটখট শব্দে ভেসে আসে তাঁতের সুর। সেই সুরের কারিগর জলপাইগুড়ির প্রহ্লাদ দাস, নদিয়ার সমুদ্রগড়ের ছেলে, যিনি বাবার কাঠমিস্ত্রির পেশা ছেড়ে ছোটবেলা থেকেই টান পেয়েছিলেন সুতোর জগতে। পথে হাঁটতে হাঁটতে রাস্তার ধারের তাঁতঘরের শব্দ তার মন কেড়ে নিত। মাধ্যমিকের পর সেই আগ্রহই তাঁতশিল্প শেখার পথে এগিয়ে দেয় তাকে। মেখলা তৈরি করছি। পুজোর আগে ওখানেই কাজ করতাম, 3 বছর আসামে কাজ করেছি। তারপরে ভাবলাম বাড়িতেই করি, এই জন্য এখন বাড়িতেই শুরু করেছি। জলপাইগুড়িতে এইভাবে মেখলা তৈরি কি আগে কখনো হয়েছিল? না, এর আগে হয়নি। আপনি প্রথম শুরু করলেন? আমি প্রথম শুরু করেছি। 2017 সাল বিবাহ সূত্রে জলপাইগুড়িতে আসার পর কিছুদিন শ্বশুরের দোকানে কাজ করেন, কিন্তু শ্বশুরের মৃত্যুর পর ভাবলেন নিজের হাতে কিছু এবার গড়তেই হবে। জলপাইগুড়িতে তেমন তাঁতশিল্প না থাকায় খুঁজছিলেন নতুন সুযোগ। তখনই নজরে আসে আসামের ঐতিহ্যবাহী মেখলা। কয়েক মাসের জন্য আসামে গিয়ে প্রশিক্ষণ নেন তিনি। শাড়ি বোনায় অভিজ্ঞ হওয়ায় মেখলা তৈরির কাজে খুবই দ্রুত দক্ষ হয়ে ওঠেন।